বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকের রেসিপি মলা মাছ দিয়ে, আলু দিয়ে, কচুর ডাঁটা দিয়ে হাতে মাখা চচ্চড়ি। চলুন শুরু করা যাক। আমি আলুগুলো ছিলে কুচকুচি করে সুন্দর করে কেটে নেব। এরপরে কচুর ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নেব। এই তরকারিটা হাতে মেখে মশলাপাতি সব কিছু দিয়ে, তেল, লবণ, মরিচ, পেঁয়াজ, হলুদ, নুন দিয়ে হাতে মাখে তারপরে চুলায় দিলেই রেডি হয়ে যাবে। গুছাইতে যতটুকু সময়, রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। আলুগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে। এরপরে কচুর ডাঁটাগুলো কুচি কুচি করে কেটে নেব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। কচুগুলো বেশি ঘিচি ঘিচি করছি না, একটু বড় বড় করে। তারপরে মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি। তারপরে এখন ধুয়ে নিয়ে আসলাম। এখন মেখে নেব হাতে, লবণ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, মরিচ, এর ভিতরে একটা রসুনও দিয়েছি। কচু দিয়েছি তো, কচু বলে কথা, যদি গলা চুলকায়, যদিও চুলকাবে না, এই কচু ভালো, এগুলো গলা চুলকায় না। তারপরে সুন্দর করে মেখে নেব। এরপরে দিয়ে দেবো হলুদ, একটু ধনিয়ার গুঁড়ো, তেল দিব। সুন্দর করে হাতে মাখবো। যত সুন্দর করে মাখা হবে রান্না অর্ধেক হাতে মাখাই হয়ে যাবে রান্না। এরপর তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপরে সুন্দর করে মাখবো। মাখতে মাখতে তরকারিগুলো অর্ধেক হয়ে যাবে একবারে। যতটুকু সময় পারা যায়, 4-5 মিনিট সময় নিয়ে সুন্দর করে হাতে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো উপর দিয়ে। মাছের মধ্যেও আমি একটু হলুদ, লবণ মেখে তারপরে উপর দিয়ে দেবো। এখন মাখা শেষ হলে চুলায় দিয়ে জাল ধরাই দিলেই রেডি হয়ে যাবে তরকারি। জোগাড় করতে যে সময় মাছগুলো দিয়ে বেশি পানি দেব না, কচুর মধ্যে এমনি পানি ওঠে, তাই একটু শুধু হাতটা ধুয়ে একটু পানি দেব। তারপরে নামিয়ে নিলেই, পানি শুকিয়ে নামিয়ে নিলেই রান্না রেডি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।